আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি দৃষ্টি প্রতিবন্ধী জাকির হোসেন। ৫৪ বৎসরের দীর্ঘ পরিশ্রমায় ৪৫ বছর যাবৎ সংস্কৃতির চর্চা করে যাচ্ছি। অভিনয়, নাট্যকার হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে মোটামুটি টাঙ্গাইলে আমার পরিচিতি মোটামুটি বেশ মানুষজন চিনে আমার। তো যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেটি আমরা পাইনি। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্র, আইনের দুঃশাসন আমাদেরকে এই দেশটাকে যত উন্নত হওয়ার কথা ছিল ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছে। এটি জাতির জন্য বড়ই লজ্জাজনক। আমি ব্যক্তিগতভাবে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে সারা জীবন অন্যায়ের প্রতি, অবিচার, অন্যায়, দুর্নীতির প্রতি লড়ে গেছি, কিন্তু কোনো রাজনৈতিক দল করি না। আমার দল একটাই, ন্যায় প্রতিষ্ঠা করা। এটাই আমার রাজনীতি। পরলৌকিক চিন্তায় ভাবনায় বেশি থাকি, এলাকার মধ্যে তা স্পষ্ট উঠে, এবং ওই ধরনের নাটক বলি যেটা সমাজ পরিবর্তনের জন্য কথা বলে। মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করি না, সমাজ পরিবর্তনের জন্যই করি। কিন্তু দেখলাম যে না, নাটক করে সমাজের পরিবর্তন আসলে হবে না। কারণ আমাদের কোথায় যেন একটা রবীন্দ্রনাথের মতো বলতে হয়, গোড়ায় গলদ, গোড়ায় যেন কিসের গলদ রয়েছে। আমরা কথা বলি বেশি, কাজ করি কম। আমরা তর্কে কে কার উপরে যেতে পারি ধরে কথা বলি। হোটেল, রেস্তোরাঁ, রাস্তাঘাট, যানজট নিরসন প্রকল্পে নিজেরাই যানজট লাগিয়ে রাখি, নিজেরাই তর্ক বিতর্কে লিপ্ত থাকি, নিজেরাই মিথ্যে কথা বলি। কে কাকে কে কাকে মেরে ফেলবো তার প্রতিযোগিতায় আমরা নেমেছি। উনি যেটা বিক্রি করছে সেটাও ভেজাল, উনি যেটা কিনছে সেটাও ভেজাল। আমরা আমরা নিজেদেরকেই মেরে ফেলছি। নানাভাবে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছি নাটকের মাধ্যমে একজন নাট্যকার হিসেবেও, কিন্তু কোনো ফল হচ্ছে না। নতুন সরকার আসবে, তার কাছে প্রত্যাশা এসব কিছু পরিবর্তন প্রত্যাশা, যে যেন আগের মতো না হয়, সুন্দর সাবলীল একটি বাংলাদেশ যেন হয়, এটা আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা। আর একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের এই সদর টাঙ্গাইল ৩৩,০০০ ডিজেবল লোক রয়েছে। ডিজেবল লোক দোস্ত, অন্ধ, পঙ্গু, দধিত, বোবা, বিধবা, ৬০ ঊর্ধ্ব বয়স্ক নারী পুরুষ ৩৩,০০০, যেটা সরকারি ভাবে ৯০০ টাকা করে ভাতা পেয়ে থাকে। টাঙ্গাইল জেলার সদর উপজেলায় ৩৩,০০০। সারা বাংলাদেশ হিসেব করলে কত কোটি হবে আমি জানি না। এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একজন ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী। আমি টাঙ্গাইলে জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত। এ কারণেই যে টাঙ্গাইলের শত শত বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। আপনারা জানেন মুক্তিযুদ্ধ এবং রাজনীতিতেও টাঙ্গাইলের বিশেষ অবদান রয়েছে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাঁসার বাসন, টাঙ্গাইলের চমচম, দিঘির জবর, কীটনাশক। যাই হোক, আমি শুধু সাংস্কৃতিক বিষয়ে দিয়ে একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে। আসলে যুগে যুগে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, সেরকম সংস্কৃতিও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বর্তমানে যে সাংস্কৃতিক অবস্থা, এই অবস্থাটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। এতে আমাদের একটু পরিবর্তন দরকার, আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চা করা দরকার। এবং সত্যিকারের ভাবে সাংস্কৃতিক চর্চা করলে আমাদের ভবিষ্যতের প্রজন্মের দিকে একটা সুনাগরিক থেকে, যেটা টাঙ্গাইলের যে ঐতিহ্যবাহী একটা সাংস্কৃতিক জায়গা, তার কিছু তো প্রমাণ আছে। যেমন
একটা নাট্যবিতান ছিল, সেটাও অনেক পুরনো। নাট্যমহল ছিল অনেক পুরনো। আমাদের পিথি সরকারের কথা কে না জানি। এমন অনেক কিছু বলে শেষ করা যাবে না। তো আমরা চাই যে সামনে নির্বাচন 12 ফেব্রুয়ারি, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেই পরিবেশ সৃষ্টি হবে এবং আমরা সেভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করব এবং ভবিষ্যতে যাতে আমাদের জন্য, বিশেষ করে আমাদের টাঙ্গাইলের সংস্কৃতির জন্য আমরা কাজ করতে পারি, এই কামনাই করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।